আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি রাজশাহী জেলা থেকে বলছি। বলেন। শেখ, কোরবানির 2-3 দিন আগে যদি ভাগে কোনো গরু ক্রয় করে জবাই করে খাওয়ার জন্য যদি মাংস রাখা হয়, এটা কি আসলে জায়েজ হবে কিনা? কোনো অসুবিধা নেই, সারা বছর জবাই করে খেতে পারেন, অসুবিধা কি? ওই যে চুল চুল নখ কাটা যাবে না সেই জন্য? এটা আমাদের দেশীয় ভুল ধারণা। আমি আপনার আশেপাশে অঞ্চলে মালদা মালদা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ এলাকায় মানুষরা মনে করতো 10 দিনে জামাই আসতো, আর মেহমান এসছে, মেয়ের মেয়ের শ্বশুর শাশুড়ি এসছে, মুরগি জবাই করবে না, ও ডিম দিয়ে মেহমান বিদায় করবে। অজ্ঞতার কারণে বোঝে না মুরগি জবাই করা যাবে না। তো জাহেলদের কথা এগুলো। কথা বুঝতে পেরেছেন? আর যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক সেই ব্যক্তি ফালাইয়া খোঁজানা মিন শারিহি ওয়া আজফারিহি শাইআন, নখ চুল এগুলো থেকে কোনো কিছু নেবেন না, মানে কাটবেন না। আর বাকি মুরগি জবাই করুক, গরু জবাই করে খাক, হ্যাঁ কোরবানির আগের দিন আরাফার দিনে গরু জবাই করে খাক, কোনো অসুবিধা নেই। জি। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেখ, আমার প্রশ্নটি হলো, থেকে আমাদের রাজশাহী বাংলাদেশ থেকে। হম, জায়গা বলবেন। হম। আহ, আমার প্রশ্ন। প্রশ্নটি হলো, আমাদের চাকরির পরীক্ষায় বিভিন্ন একাডেমিক সার্টিফিকেট যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এগুলো লাগে, এবং এরপরেও চাকরির ক্ষেত্রে আলাদা লিখিত এবং ভাইবা পরীক্ষা লাগে। সো এক্ষেত্রে কেউ যদি লিখিত এবং মৌখিক পরীক্ষায় সৎভাবে পাশ করে, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যদি এক সাবজেক্টে কারো নকল বা কোনো অসৎভাবে পাশ করে, এক্ষেত্রে কি চাকরি পেলে অন্য ক্যান্ডিডেটদের হক নষ্ট হবে? এই সার্টিফিকেটের ভিত্তিতেই যদি তার চাকরি হয়ে থাকে, যে সার্টিফিকেটে সে চিট করেছে, নকল করেছে, তাহলে তার রুজি হারাম হবে। কিন্তু হয়তো যে সাবজেক্টে সে নকল করেছে সেই সাবজেক্টের ভিত্তিতে চাকরি না, তার একাডেমিক ওই 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 বিষয়ে সে চাকরি করে না, বা ওটার মাধ্যমে সে রোজগার করে না, অন্য কোনো মাধ্যম দিয়ে, কিন্তু ডিগ্রিটার মূল্য আছে তার চাকরির ক্ষেত্রে। তাহলে আংশিক হারাম, পুরোপুরি তখন হারাম না। যতটা হারামে জড়িয়েছে ততটা তার রুজি হারাম। এই জন্য যারা হারাম খায় তারা সবাই একই ক্যাটাগরির না। কেউ আংশিক, হ্যাঁ, হ্যাঁ, 5% হারাম খায়, কেউ 10%, 20%, 30, 40, কেউ, হ্যাঁ, 100%, 100-তে 100 হারাম খোর। কথা বোঝা গেছে না? তো হারাম খোর যারা, তারা বিভিন্ন স্তরে রয়েছে আল্লাহর কাছে। বারাকাল্লাহ। জি, হক নষ্ট করলো, কতটা হক নষ্ট করেছে সেটা রব্বুল আলামিন ফয়সালা করবেন। কিন্তু কোনো ব্যক্তির অতীত হয়ে গেছে, এখন সে এগিয়ে যাবে না, লেখাপড়ার জন্য ছেড়ে দিবেন না, এমন বাড়াবাড়ি করবেন না। আল্লাহর কাছে তওবা করবে এবং মেহনত করে তার স্কিল বাড়াবার চেষ্টা করবে। এখন স্কিল ছাড়া চাকরি করা, হ্যাঁ, এটা হচ্ছে অযোগ্যতা। কোনো যোগ্যতা নাই, হ্যাঁ, জাল সার্টিফিকেট দিয়ে বিভিন্ন ভাবে সে ওপরে উঠে গেছে, তাহলে হারাম করে না। আল্লাহ হেদায়েত করুন।